নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। দিনের শুরুতেই চলে যাব প্রধান সংবাদে। যে সংবাদ, যে হার হিম করা ঘটনা, মিনি সুইজারল্যান্ড ভারতের যে পেহেলগাঁওয়ে সংঘটিত হয়েছিল, ২৬ জন পর্যটককে নিহত করেছিল সন্ত্রাসবাদীরা, তার জবাব কিন্তু শুরু হয়ে গেছে। দেখে নিন প্রথমেই সেই ছবিটা। বিস্ফোরণে উড়ে গেল পেহেলগাঁও হামলার সাথে যুক্ত ২ জঙ্গির বাড়ি। গত ২২শে এপ্রিল পেহেলগাঁওয়ের হামলার সাথে জড়িত ছিল কাশ্মীরের দুজন, আসিফ শেখ এবং আদিল। শুক্রবার ভোরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনা। বাড়িতে প্রচুর বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরকে নষ্ট করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। জোরালো বিস্ফোরণে উড়ে গেল দুজনেরই বাড়ি। পেহেলগাঁও রিসোর্ট হামলা চালিয়ে জঙ্গিরা ২৬ জন পর্যটককে খুন করেছিল। ৫ থেকে ৬ জন জঙ্গি হামলা চালিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এরই মধ্যে আসিফ এবং আদিল ছিল মূল। এই দ্য রেজিস্ট্রেশন ফ্রন্ট সংগঠনের হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবার শাখা সংগঠন। এটি হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে পালিয়ে গেছে বলে সন্দেহ। তার জবাব কিন্তু শুরু হলো। আমরা জেনে নেব। আমাদের মধ্যে রয়েছেন প্রতিনিধি, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানতে পারা গেছে যে গত ২২শে এপ্রিল যে সংঘটিত হয়েছিল এবং পেহেলগাঁওয়ে নিরীহ ২৬ জন নিরীহ যে পর্যটককে হত্যা করেছিল সেই লস্কর ই তৈবার জঙ্গিরা, তার জবাব কি দেওয়া শুরু হয়ে গেছে? কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে জানেন যে ৫ থেকে ৬ জন জঙ্গি, পাকিস্তানি জঙ্গি, তারা এই হামলা করে ২৬ জন পর্যটককে গণহত্যা চালিয়েছে, রক্তস্নাত করেছে কাশ্মীর, এবং তাদের খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই জানেন যে এই ৫ থেকে ৬ জন যে যারা আক্রমণ চালিয়েছিল তাদের মধ্যে ৫ জনকে চিহ্নিত করা গেছে, এবং ২ জন হচ্ছে ভারতেরই এই কাশ্মীরেরই বাসিন্দা, আসিফ শেখ এবং আদিল শেখ। তারা ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে লস্কর ই তৈবার কাছে প্রশিক্ষণ নিয়েছে। তারপরেই কিন্তু তারা পাকিস্তানেই রয়ে গিয়েছে, তারা আসেনি। তাদের সন্ধানে কিন্তু বহুবার সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা অভিযান চালিয়েছে, এবং এর আগেও তারা বিভিন্ন রকম হামলা চালিয়েছে। দেশের এই দেশদ্রোহী দুই জঙ্গি যারা ভারতের বাসিন্দা, কাশ্মীরেরই বাসিন্দা আসিফ শেখ এবং আদিল শেখ, দুই দেশদ্রোহীকে তাদের বাড়ি কিন্তু অনন্তনাগ অঞ্চলেই, এবং তাদের অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে মঙ্গামা এলাকায়, যেটা ট্রাল এরিয়ার মঙ্গামা এলাকায় তাদের বাড়ি। তাদের বাড়িতে আজ সকালেই সেনা যায় যখন তল্লাশি করতে। বাড়িতে কিন্তু তাদের লোকজন ছিল, তাদেরকে বার করে দিয়ে কিন্তু দুজনেরই বাড়ি, আসিফ এবং আদিলের বাড়িতে সেনারা তল্লাশি শুরু করে। সেই সময় একটা গোপন কুঠুরিতে দেখা যায় যে প্রচুর হাইলি এক্সপ্লোসিভ, যেটা বলা হচ্ছে সেনার পক্ষ থেকে যে হাইলি এক্সপ্লোসিভ, অত্যন্ত বিস্ফোরক, সেই বিস্ফোরক খুঁজে পায়, এবং সেই বিস্ফোরণ নিষ্ক্রিয় করার জন্য আসে সেনার বিশেষজ্ঞ দল। তারা যখন নিষ্ক্রিয় করার কাজ শুরু চেষ্টা করছিল, সেই সময় দুজনের বাড়ি কিন্তু উড়ে যায়। এত তীব্র বিস্ফোরণ হয়, দুজনের বাড়ি কিন্তু উড়ে যায় একদম, ওখান থেকে বাড়ি দুটোই উড়ে চলে গেছে, বাড়ির চিহ্ন নেই, একদম ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে এইরকম দুজন দেশদ্রোহী আসিফ শেখ এবং আদিল শেখ, তাদের বাড়ির লোকেরাও এখানে থাকতো, তাদের বাড়ির লোকেরাও জানতেন না যে এত বিস্ফোরক এই দুজনে জোগাড় করে রেখেছে। তাদের বাড়ির লোকেরও মৃত্যু হয়ে যেতে পারতো এই যে কোনো সময়। সেখানে আজকে যেহেতু সেনা তদন্ত তল্লাশিতে গিয়েছিল, কারণ জানো যে তাদের আসিফ এবং আদিল শেখের খোঁজে এই ৫ জনের খোঁজে ইতিমধ্যে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অনন্তনাগের পুলিশ। কিন্তু তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যেহেতু বাড়িটা তো অত্যন্ত ভাইটাল জায়গা, তাই বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করা এবং তার সঙ্গে তাদের বাড়িতে তল্লাশি করাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তথ্য প্রমাণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। অর্থাৎ অনেক কিছু তথ্য পাওয়া যায়, এবং সেই তথ্য তো পেলেও যে এত বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বাড়ির লোক কি জানতো না? নিশ্চয়ই জানতো। তো পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু খুব একটা বড় সড় দুর্ঘটনা
দুজনের বাড়িতেই যখন এই অত্যন্ত এই হাইলি এক্সপ্লোসিভ যেগুলো বলছে সেগুলোকে নিষ্ক্রিয় করতে গিয়ে দুটো বাড়ি কিন্তু এত জোরালো বিস্ফোরণ হয়, দুটো বাড়ি কিন্তু উড়ে গিয়েছে এবং বহু দূর থেকে কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। যদিও সেনার যারা অফিসার ছিলেন, সেনার যারা বিশেষজ্ঞ ছিলেন, তারা খুব মানে সাবধানে কাজ করছিলেন, যার ফলে কারোর কোনো বিপদ ঘটেনি। এই আসিফ শেখ হচ্ছে লস্করে তৈবার কমান্ডার এবং তোমার আদিল শেখ জৈশে মোহাম্মদের একজন কমান্ডার। অর্থাৎ দুজনে 2018 সালে পাকিস্তান পালিয়ে গেছিল, পাকিস্তানে তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তারপরে তারাই কিন্তু হামলার এই নেতৃত্ব দিয়েছে। কারণ তারা এই অঞ্চলটাতে যেখানে পহেলগাঁওয়ে যেখানে যে রিসোর্টে হামলা হয়েছে সেই জায়গাটা তাদের কিন্তু নখদর্পণে, তাই তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানি জঙ্গিরা আসে এবং 26 জনকে গণহত্যা করে কাশ্মীরকে রক্তস্নাত করেছে এই 5 থেকে 6 জনের এই জঙ্গির দল, যেটা পাকিস্তান সরকারের মদতপুষ্ট। অর্থাৎ তাদের বাড়িতে, অর্থাৎ বুঝতেই পারছো যে আসিফ এবং আদিলের বাড়িতে কত বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল, যেটা জানাই যায়নি এতদিন। এই ঘটনা না ঘটলে জানাই যেত না, কারণ একদম যেখানে তাদের বাড়ি আশেপাশে প্রচুর বাড়ি, জনঅরণ্য, প্রচুর বাড়ি, মানে লোকালয় এটা, সেই জায়গাতে আসিফ এবং আদিল তারা এত বিস্ফোরক নিয়ে গেল কি করে সেটাই প্রশ্ন। যদিও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কখন, কিন্তু কেউ বুঝতেই পারছে যে ভয়ে হয়তো অনেকে বলছেন না, কারণ অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং যেহেতু সীমান্ত শহর পাকিস্তান বর্ডার, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এত তাদের বাড়িটা, সেই বিস্ফোরণ যদি আগে হতো, যদি এই কোনো রকমের বিস্ফোরণ এই হয়ে যেত তাহলে পুরো পাড়াটা ক্ষতিগ্রস্ত হতো। খুব সাবধানে কিন্তু কাজ করতে গিয়ে, নিষ্ক্রিয় করতে গিয়ে এই বিস্ফোরণ হয়ে গিয়েছে। সেনার অফিসাররা খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল, তা সত্ত্বেও বিস্ফোরণ হয় এবং আসিফ এবং আদিলের বাড়ি, দুজনের বাড়ি কিন্তু ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছে। বিপ্লব। রাজীব বাবু, জানতে চাইবো, আসিফ এবং আদিলের বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে, মানবতার শত্রু বা ভারত বিরোধী দেশে থাকতে পারবে না, যে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে বিভিন্ন চুক্তি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি এই পেহেলগাঁওয়ের যে ঘটনা গত 22শে এপ্রিল সংঘটিত হয়েছে, 26টি নিরীহ প্রাণ সেখানে কিন্তু আততায়ীদের গুলিতে নিহত, এবং সেই জায়গায় কড়া ভাষায় কি শুরু করে দিল ভারত, জবাব দিতে কি শুরু করে দিল পাকিস্তানকে, কি বলবেন সেই বিষয়টা? দেখো, প্রথমেই বলি যে ভারত সরকারের নীতি হচ্ছে, জানো সুপ্রিম কোর্টের নীতি হচ্ছে, কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছে যে যিনি অপরাধ করেছে তিনি অপরাধী, বাড়ির লোক অপরাধী নয়। অর্থাৎ যেটা এখানকার মানে কি ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে আজকে যে বিস্ফোরণে উড়ে গেল, যেটা কিন্তু সেনাবাহিনী বিস্ফোরণে উড়িয়ে দেয়নি, এটা কিন্তু ভারত বিশ্বাস করে না। ভারত কিন্তু মানবতায় বিশ্বাস করে, তার বাড়ির লোক কোনো অপরাধ করেনি। বাড়ির লোক জানতো কিনা না জানতো সেটা তদন্তে উঠে আসবে, কিন্তু সেনাবাহিনী আজকে যখন এই বোমা এই এক্সপ্লোসিভ নিষ্ক্রিয় করতে গেল, তখন কিন্তু সেই মানে এত ভয়াবহ বিস্ফোরণে দুজনের বাড়ি উড়ে গিয়েছে। কারণ ভারত বিশ্বাস করে যিনি অপরাধী, যিনি অপরাধ করেছেন, যিনি গণহত্যা করেছেন, তাদের খতম করার জন্য ভারত চেষ্টা করছে। অর্থাৎ এই দুজনকে খতম করা, আসিফ এবং আদিলকে খতম করা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু কখনোই তার বাড়ির লোককে কখনো তারা এই অপরাধের সঙ্গে যুক্ত নয়। তাই সে আজকে যে যে বিস্ফোরণ হয়েছে, তার বাড়ি উড়ে গিয়েছে, এটা কিন্তু দুর্ঘটনা, এটার সঙ্গে অন্যভাবে গুলিয়ে ফেললে চলবে না। কারণ এটা এমন মানে বরঞ্চ বলতে পারো যে ভারতীয় সেনার হস্তক্ষেপে তাদের বাড়ির লোকেরা আজকে বেঁচে গেলেন। কারণ এই যদি তারা বাড়িতে থাকাকালীন যদি এই বিস্ফোরণ হতো, বাড়ির লোক তো মানে ক্ষতি, বাড়ির লোক তো মারা যেতেনি, পুরো পাড়াটার ক্ষতি হতো। অর্থাৎ সেইটা থেকে রক্ষা করলো ভারতীয় সেনা, কারণ তাদের কাছে খুব তারা তল্লাশি দিয়েছিলেন এবং তারা এখানে তার আগে তাদের কাছে খবর ছিল, মানে সেরকম হয়তো জানতেন তারা যে তাদের বাড়িটার জন্য কোনো আসামি হয় তার বাড়িতে তল্লাশি সবসময়, এবং সেই তল্লাশি করতে গিয়ে এটি গোপন, দুজনের বাড়ির গোপন কুঠুরিতে এত মানে ভয়ঙ্কর বিস্ফোরক উদ্ধার হয় এবং সেটাকেই নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী তাদের বিশেষজ্ঞ দলকে ডেকেছিল এবং সেটাই বিস্ফোরণ ঘটে যায়। আমি আবার বলি যে ভারত, এটা অনেকেই বলছে যে সেনাবাহিনী বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছেন, না, সেনাবাহিনী বিস্ফোরণ করে উড়িয়ে দেয়নি। ভারত এই নীতিতে বিশ্বাস করে না। ভারত বিশ্বাস করে যিনি অপরাধ করেছেন, যিনি খুন করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু তার বাড়ির লোক এই অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমি আবার বলি, তার বাড়ির লোককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু যেটা হয়েছে দুর্ঘটনাবশত হয়েছে এবং
চেষ্টা করছিলেন, কিন্তু এতটাই সমস্যা, কারণ ঘিঞ্জি এরিয়া খুব সাবধানে কাজ করতে হচ্ছিল, যার ফলে কিন্তু হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে ঘটে যায় এবং দুজনের বাড়ি কিন্তু উড়ে যায়। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আমরা শুনলাম যে বিস্ফোরণে মজুদ ছিল যে বাড়িতে, এবং সেখানে কিন্তু পেহেলগাঁও হামলার দুই মূল অভিযুক্ত আশিস এবং আদিলের বাড়ি দুর্ঘটনায় উড়ে গেল। এবং এই ঘটনা আবারও প্রমাণিত যে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আশিস এবং আদিল যারা কিন্তু মদত দিয়েছিল পাকিস্তানি জঙ্গিদের এবং যারা আক্রমণ চালিয়েছিল পেহেলগাঁওয়ের এই পর্যটকদের, আজ সেই ভারতের যে দুই জঙ্গি তাদের বাড়ি কিন্তু বিস্ফোরণে উড়ে গেল। এবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।